এই রুই মাছের ঝোলের জন্য আমি কয়েক পিস আলু কেটে নিয়েছি, এখন ছেড়ে দেবো। এই পেঁয়াজ ফোড়নের সঙ্গে এই আলুগুলো কিন্তু একটু ভালোভাবে ফ্রাই করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে লবণ, হলুদ আর ধনিয়া পাউডার একসঙ্গে নিয়েছি, দিয়ে দেবো। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সামান্য পরিমাণে আমি একটু জল দিয়েছি বন্ধুরা, দিয়ে নাড়াচাড়া করছি। আর এখন আমি এই যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। এখানে আদা, জিরা এবং শুকনো লঙ্কা পেস্ট রয়েছে, দিয়ে দেবো। এখন এই বেটে রাখা মশলাগুলো ভালোভাবে সব আলুর সঙ্গে কষিয়ে নেব। তো বন্ধুরা এইভাবে সমস্ত মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে এই গরমের টাইমে পাতলা যে কোনো মাছের ঝোল আপনারা করবেন, খেতে কিন্তু দারুণ স্বাদ লাগবে। মশলা ধোয়া জল একটু আছে, দিয়ে দেবো। এই মাছের তরকারির আলুগুলোকে একটু ভালোভাবে সেদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়েছি। এখন আমি একটু সময়ের জন্য ঢেকে রাখবো। তো বন্ধুরা দেখুন, ঝোল ফুটতে শুরু করেছে। এখন এই যে ভেজে রাখা রুই মাছটি আমি দিয়ে দেবো।